ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক দুনিয়ার রাজত্ব করছিলেন। বাংলাদেশের মতো প্রায় 200 দেশের রাজা। তিনি কাঁদতে কাঁদতে গাল মোবারকের ভিতরে দুইটা কালো দাগ পড়ে গেছিল। লোকের বলে হুজুর কালো দাগ ভালো দেখা যায় না, ঔষধটা গান ভালো হয়ে যাবে। তিনি বলে আমার সাথীরা, কিয়ামতের ময়দানে আমার মাওলার দরবারে বলবো মালিক কিছু আনতে পারি না, তোমার ভয় জাহান্নামের ভয়। কাঁদতে কাঁদতে গালের ভিতরে দুইটা কালো দাগ করে নিয়ে আসছি, আর কিছু আনতে পারি না। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ইতিহাস বললে দেখেন, বাজার অনেক সময় কবরের পাশে বসে এমন ভাবে কান্না শুরু করতো, কাঁদতে কাঁদতে অনেক সময় ধারাস করে পড়ে যাইত। বসে করতেন, হুজুর আমি আপনি খবর দেখলে খুব কেন অস্থির হইয়া যান? তিনি বলবো আমার সঙ্গীরা, আখেরাতের যে কটা ঘাটি তার প্রথম নম্বর ঘাটি হল খবর। আমি জানি না আমার এই ঘাটিতে প্রথম আমার শরীর কি ব্যবহার হবে, এই জন্য আমি খবর দেখলে সহ্য করতে পারি না, এই জন্য এরকম আমি অস্থির হইয়া যায়। বাজার আরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অল্প বয়সে দাড়ি মোবারক পাইকা সাজা হয়ে গেল, চুল মোবারক পাইকা, পিঠ মোবারক বেঁকা বাঁকা হয়ে গেল। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত অল্প বয়সে আপনার দাড়ি মোবারক কেন পাইকা গেল, আপনার পিঠ মোবারক কেন বুঝা হয়ে গেল? আল্লাহ হাবিব বলেন, ও আমার সাহাবারা, আল্লাহ রাব্বুল আলামিন বেনামাজি, হারামখোর, ঘুষখোর, সুদখোর, জালেম, মিথ্যুক, এক কথার নাফরমানদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে যে আযাব ও গজবের ঘোষণা দিয়েছে, ওই এক সেকেন্ড আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। আমি চিনতে চিনতে আমি রসুলের দাড়ি পাইকে গেল, পিঠ মোবারক বুঝা হয়ে গেল যে আমার উম্মত কিভাবে জাহান্নামের আগুনে জ্বলবে। আমি রসুলের দাড়ি পাইকে গেল, পিঠ মোবারক বুঝা হয়ে গেল। এই কবরের যাত্রীরা আমার বাজানেরা, খবরের কিন্তু কোনো বংশের পরিচয় নাই, পীরের পরিচয় নাই। আল্লাহ রসুল কিন্তু তার তোমার আমার চিন্তা, আল্লাহ হাবিবের দাড়ি মোবারক পাইকা সাজা হয়ে গেল, পিঠ মোবারক পর্যন্ত বুঝা হয়ে গেল। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আমি আপনাদের জন্য দোয়া করি, আমিও দোয়া চাই, মালিক যেন খাঁটি মোমেন বানাইয়া পুরাপুরি দিনের ভিতরে ঢুইকা আল্লাহ আল্লাহর খাস বান্দা, নবীর খাস উম্মত হইয়া তারপর যেন কবরে যাইতে পারি। আল্লাহুম্মা আমিন। এরপরে লোকেরা হাত উঠা, গুনার কথা মনে করো, দুই চোখের পানি ফেলাইয়া বাবার দরবারে কাঁদো। এই দুনিয়াতে কয়েকদিন ঘুরাইয়া ফিরাইয়া হরে অন্ধকার কবরে দিয়ে যাইবে। এই দুনিয়াতে আর কাহাকেও থাকতে দিবে না। ভাই বলি বন্ধুরে বলি, কেউ তো আপন না। ভাবিয়া চিন্তা করিয়া দেখিলাম মাওলা, ওই অন্ধকার করে আপনি ছাড়া কেহ আপন হয় না। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. وعليكم السلام ورحمة الله وبركاته.
الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله العلي العظيم সবাই দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া হাবিবিনা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া হাবিবিনা মুহাম্মাদ صلى الله عليه وعلى آله وصحبه اللهم صل على سيدنا وحبيبنا صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে প্রচণ্ড ঠান্ডার ভিতরে কষ্ট স্বীকার করে দ্বীনি মাহফিলে আসার বসার আলোচনা করার শোনার যে তৌফিক আল্লাহ দান করলেন, শুকরিয়া করেন সবাই বলি আলহামদুলিল্লাহ। অনেক লোকের কানে মাহফিলের দাওয়াত পৌঁছার পরেও অনেকের সুযোগ ছিল ইচ্ছা করলে মাহফিলে আসতে পারত। অনেকের সুযোগ থাকার পরেও তারা মাহফিলে তো আসেই না, বরঞ্চ বিভিন্ন দুনিয়ার কাজের ভিতরে লিপ্ত। কেউ টেলিভিশন সাইরা ড্যান্স গানে লিপ্ত, কেউ বিভিন্ন হারাম কাজের ভিতরে লিপ্ত, তার জুয়া সহ বিভিন্ন সুযোগ ছিল, ইচ্ছা করলে মাহফিলে আসতে পারত। না আসার কারণ হিসেবে আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি চরমনের জমিনে শুয়ে আছে। আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বুঝের অভাবের কারণে তাদের সুযোগ থাকার পরেও মাহফিলে আসা যায়। আর এই মাহফিল বুঝের জন্যই ব্যবস্থা করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সবাই দোয়া করেন, রব্বুল আলামিন আপনি আমাদেরকে দ্বীনের সহি বুঝ দান করেন। হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে ইচ্ছা করেন ভালোবাসেন, তাকে দ্বীনের সহি বুঝ দান করেন। পাশাপাশি একটা কথা মনে রাখা লাগবে, হেদায়েত কিন্তু কোনো পীরের হাতে নাই, কোনো বাবাদের হাতেও,
কোন উস্তাদদের হাতেও, এটা কার হাতে? অনেকে মনে করে যে হুজুর পীরের দরবারে গেছি, বাবার দরবারে আসা যাওয়া করি, যথেষ্ট। পীর বা বাবা আমাকে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করবে। সবাই জোরে বলেন না। কিছুদিন আগে একটা মোবাইলে আমাকে একজন শুনাইতেছিল চাঁদপুরের একটা ঘটনা। বাবা চেয়ারে বসে আছে, আবে আওলাদের রসুল দাবি করে, পাশে বসে দাঁড়াইয়ে দাঁড়াইয়ে একজন বাবা প্রশংসা করতে করতে বলতেছে, নামাজ পড়ুক বা না পড়ুক, এক কথা আল্লাহ হুকুম নবীর তরিক অনুযায়ী চলুক বা না চলুক, বাবার কদম মোবারকের ভিতরে যদি হাত রাখা যায় তাহলে বাবা নাকি তাকে নাজাত করে জান্নাতে। ওদিকে আমরা যদি লক্ষ্য করি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বড় পীর, বড় ওলি, বড় গাউস কুতুব দুনিয়া থেকে আসছে? কোনোদিন আসবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় থাকা অবস্থায় তার কলিজার টুকরা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ইঙ্গিত করে বলছিলেন, ইয়া ফাতেমা আনকিজি নাফসাকা মিনান নার। ফাতেমা দুনিয়ায় থাকা অবস্থায় নিজে আমল করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপরে অন্ধকার কবরে যাই এসো। ফাতেমার কবরে যদি এই পরিচয় দেয়, আমি আখিরি জামানার নবীর মেয়ে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ফাতেমা এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। তাহলে আল্লাহ রসুল যদি তার মেয়ের ব্যাপারে কবরে কোনো নাজাতের গ্রান্তি দিতে না পারে, এমন কোন পীর আছে, এমন কোন বাবা আছে যে তার মুরিদদেরকে, তার সন্তানদেরকে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করতে পারবে? মুখিলা বলেন পারবে? তাহলে আমার বাজানদেরকে বলবো, কবরে কিন্তু কোনো দলের পরিচয় নাই, আছে কোনো বংশের পরিচয়? যদি কেউ কবরে পরিচয় দেন আমি চরমনের মুরিদ, তারই তো যথেষ্ট, কোনো কাজ হবে না। যদি আমি বলি আমি আত্মশিল্প, চন্দ্রপাড়া, সুরেশ্বর, মাইজবান্ডা, রাজারবাগ, দেওয়ানবাগ, আমি আওয়ামী লীগের লোক, ও বলে কি আওয়ামী লীগের লোক বললেও নাজাত নেই। যদি বলে বিএনপি, জাতীয় পার্টি, এই কোন পরিচয় কবরে আছে? হ্যাঁ, বাজানদেরকে একটা কথা বলে রাখলাম, দুনিয়াতে প্রেসিডেন্ট বলেন, প্রধানমন্ত্রী বলেন, আর পীর বলেন, আর শাইখুল হাদিসই বলেন, বা মুফতি আজমই বলেন, যখন দুনিয়াতে আসে ল্যাংটা অবস্থানে কাপড় চুপড় নিয়ে আসে, কথা বলে সবাই ল্যাংটা অবস্থায়। আর কবরে যখন রওনা করবে, পীর সাহেবকে মনে হয় কাপড় 5-7টা দিয়েই পেঁচ দেবে। কয়টা? হ্যাঁ। আর রাস্তার ফকির, মুসাফির, আমার রিক্সাওয়ালা বাবা, সবাই কি 3টা? তাহলে দুনিয়াতে আসা একই অবস্থায়, যাওয়াও মাঝখানে ভাগ্যের ব্যবধানে, কেউ বা বড় মেয়া, কেউ বা ছোট মেয়া, কেউ বা রাস্তার ফকির, কেউ বা রাস্তার ভিতরে। এইটা বুঝাবার জন্যই তামাম দুনিয়ার ভিতরে মোট 4 জন লোক রাজত্ব করছে। কতজন লোক? তামাম দুনিয়ার রাজত্ব। এর ভিতরে 2 জন মুসলমান আর 2 জন অন্য জাতি। 2 জন মুসলমানের ভিতরে একজন বাদশাহ, সেকান্দার বা ইস্কান্দার বাদশাহ, নাম শুনছে। সেকান্দার বা ইস্কান্দার বাদশাহ ইন্তেকালের আগে ওসিয়ত করছিল, আমার মৌতের পরে আমাকে গোসল করাইয়া, কাপড় পরাইয়া, খাটের ভিতরে উঠাইয়া, হাত দুইটা একটু বাহিরে রাখিয়া, শহরটাকে ঘুরাইয়া, এরপর আমাকে দাফন করে। তিনি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে গোসল করাইয়া, কাপড় পরাইছে, খাটে উঠাইছে, হাত দুইটা তো বাহিরে। এখন শহর ঘুরাইতেছে, যারা বোঝে না তারা বলতেছে, দেখছো বাদশাহ আজীবন আমাদের থেকে খাস এবং ট্যাক্স নিচ্ছে, এখন মরার পরেও কেমন হাত পাইতে আছে,
মনে হয় খাস বেগুন ট্যাক্স। বিজ্ঞ আলেমরা বলতেছে বোকার দলেরা তোমরা তো বোঝো না, বাদশাহ সিকান্দার ইন্তেকালের আগে ওসিয়ত করছিল মৌতের পরে গোসল করাইয়া খাটে উঠাইয়া হাত বাহিরে রেখে ঘুরাইয়া দাফন করার জন্য তিনি তামাম দুনিয়ার মানুষকে তিনি বুঝাতে চায়, হে তামাম দুনিয়ার মানুষেরা, আমি বাদশাহ সিকান্দারের মতো এত বড় বাদশা দ্বিতীয় মনে হয় কেউ আর হইতে পারবে না, তামাম দুনিয়ার বাদশা। কিন্তু যখন কবরে রওনা করলাম একেবারে দুইটা খালি হাত নিয়ে রওনা করলাম। কথা ঠিক না? এই জন্য আমার ভাইদেরকে বলবো, আমার বাজানদেরকে বলবো, আশা একই অবস্থায় রওনাও। কবরে যে প্রশ্ন হবে, পীরের জন্য প্রশ্ন ভিন্ন, আর রিক্সাওয়ালা আমার বাবার জন্য কি প্রশ্ন ভিন্ন? না, সবার জন্য প্রশ্ন তিনটা। মুখ খুলে বলেন কয়টা? প্রথম প্রশ্ন কি? মান ওমা দীনুকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাবেন মান হাযা রাসূল। আচ্ছা বলেন তো, এই তিন প্রশ্নের ভিতরে কেউ পাইছেন যে তুমি চরমনের কিনে? এই তিন প্রশ্নের মধ্যে নাই। তুমি হাটহাজারী, পটিয়া, নাজিরহাট, এই কোনো পরিচয় নাই। তুমি তাবলীগ, তুমি অমুক তমুক সমুক। তাহলে বোঝা গেল প্রশ্ন কিন্তু সবার জন্য কবরে। কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজারদেরকে বলবো, দুনিয়াতে আসছি কেউ থাকবে না। এই হাটাতারি বলতে হবে, সে বুঝুন কিছুদিন আগে চলে গেল। আজকে কবর জিয়ারত করলাম, কতই মাদ্রাসার মুরব্বীরা, মুহাদ্দিসিন ইকরাম, তারাও দুনিয়া থেকে চলে গেছে। আর কোনোদিন আসবে? এখন তো অনেকের চেহারা আমার চোখে ভাসতেছে। হাফেজ কাসেম সাহেব রহমতুল্লাহি আলাইহি, শাইখুল হাদিস আজম সাহেব রহমতুল্লাহি আলাইহি, এই চরমনাই বৈশা স্টেজে কথা বলতেছে, মনে হয় আমরা এখনো চোখে দেখতেছি। এই লোকগুলো কি আর কোনোদিন আসবে? এরকম তো একদিন আসবে যেদিন দুনিয়ার সমস্ত কার্যক্রমগুলো থাকবে, কিন্তু আমরা কেউই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, ইতিহাস করে এখন একটু বড় আলেম হওয়ার পরে, বড় পীর হওয়ার পরে, বড় মুফতি হওয়ার পরে এখন অনেকে ধরাকে সরা জ্ঞান মনে করে না। আমি একজন কি জানি হয়ে গেছি। কথা ঠিক না? হাকিমুল উম্মাত খানুর রহমতুল্লাহি আলাইহি নাম শুনছে? তিনি একদিন বয়ান করতে করতে বয়ানের ভিতরে বলতেছেন, বাজান আমি মনে হয় একটা কুকুরের চেয়েও খারাপ হয়ে গেছে। হুজুর আপনি কুকুরের চেয়ে খারাপ কিভাবে হলো? বলে আমরা অনেকে বাড়িতে কুকুর পালি না কি? অনেকে কুকুর পালে না। কুকুরকে আমরা কোনো ভালো জিনিসের ভাগ দেই? কোরমা পোলাও ফাঁকুরে কুকুরকে আমরা দেই? আমরা গোস্ত খাইয়া, মাছ খাইয়া, হাড্ডি কাটা বাহিরে ফেলাই। কুকুর ওগুলোকে খাইয়ে তার নিজের জীবনকে বাঁচায়। কথা ঠিক কিনা? রাত্রে যখন মালিক ঘুমাইয়া যায়, কুকুর ঘুমায়? কুকুর ঘুমায়? কুকুর সারা রাত্র মালিকের বাড়ি পাহারা দেখে, মালিকের জন্য কোনো ক্ষতি না হয়। ভোরবেলা দেখবেন কুকুরের চক্ষু লাল হয়ে যায়। ওই সময় যদি মালিক কুকুরকে লাথি মারে, উচিত কি ছিল? কুকুর মালিককে কামড় দেওয়া। যে নেব খারাপ, তুই কোনো ভালো জিনিসের ভাগ আমাকে দেওয়া নাই, হাড্ডি কাটাগুলো বাহিরে ফেলাইছো, ওগুলো এখানে আমার জীবনকে বাঁচাই না। তুমি সারা রাত্র না একটা ইয়ে ঘুমাইছো, আমি কুকুর তো ঘুমাই না। আমি সারা রাত্র তোমার বাড়ি পাহারা দিছি, কারণ তোমার এবং তোমার বাড়ির জন্য কোনো ক্ষতি না হয়। এখন তুমি আমাকে বারো কামড়ায়, তোমাকে রাখবো না। কুকুর কামড়ায়? বরঞ্চ লেজটাকে পেটের নিচে ঢুকায়। ঠিক কিনা? কান দুটো আসতে নিচে দিকে নেওয়াই। এই মাথার একটু টাইট কইরা চক্ষুর একটু বুঝু বুঝু, মালিকের দিকে করুণ দৃষ্টিতে তাকাইয়া করুণ সুরে ডাক দেয়, হেউ হেউ করে ডাকে। মনে হয় যেন কুকুর বলতেছে, মালিক তুমি আমাকে মাইরো না, আমাকে মাফ করে দাও। হারুন রহমতুল্লাহ বলে, হে দুনিয়ার মানুষ, আজকে কুকুরটা পর্যন্ত মালিক চিনল, আর তুমি আর আমি মানুষ হইয়া আমার মালিককে চিনলাম না। কথা ঠিক কিনা? বর্তমানে বাংলাদেশের ভিতরে আফসোস,
আজকে শতকরা প্রায় 92 জনের তো মুসলমান বসবাস করে। আলেম ওলামা তোলাবার অভাব নাই, লক্ষ লক্ষ ওলামাই কেরাম তলেবে ইলম এই বাংলাদেশের ভিতরে বসবাস করে। মসজিদের ভিতরে দেখবেন বিশেষ করে জুমার দিন মসজিদ জায়গা হয় না, কথা ঠিক না? এই দেশের ভিতরে আজানের শব্দ শুনি না, বাচ্চাদের ঘুম ভেঙে যায়, আর আজানের শব্দ শুনি না, বাচ্চারা মায়ের কোলে ঘরে যায়। কথা বলে সেই দেশের মধ্যে আজকে ওলামায়ে কেরাম এবং মুসলমানদের ভিতরে ডিবেটের তৈরি করে আজকে নাস্তিকদের গলে এমন ভাবে বেড়ে গেছে মনে হয় আস্তিক বলতেই বাংলার জমিনে না। এর পিছনে যখন তালাশ করবেন, তালাশ করলেই দেখবেন এর পিছনে কিন্তু ষড়যন্ত্র, যেটা ইসলাম বিদ্বেষী চক্ররা নীল নকশা অনুযায়ী মুসলমানদেরকে ডিভাইডেড তৈরি করার জন্য কার্যক্রম পরিচালনা করে। কথা ঠিক না? এই জন্য আমার বাজানদেরকে বলবো, আমি আপনাদের সামনে বুঝের জন্য কোরআনুল কারীমের থেকে আয়াত শরীফ তেলাওয়াত করছি। আয়াতের শানে নজুল দেখবেন, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শানে এই আয়াত নাযিল হয়। ভালো করে বুঝবেন, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম বয়সে তিনি ইহুদি ধর্মের লোক ছিলেন, পরবর্তীতে তিনি মুসলমান হয়ে গেছেন। ইহুদি ধর্মের ভিতরে একটা নিয়ম ছিল, উটের গোশত খাওয়া ধর্মীয়ভাবে হারাম ছিল। যেমন আমাদের মুসলমান ধর্মের মধ্যে কুত্তার গোশত খাওয়া কি হারাম, কথা বলে। ইহুদি ধর্মের ভিতরে উটের গোশত খাওয়া ধর্মীয় কি, তাই যেইটাকে হারাম জানে তার প্রতি তো একটা ঘৃণাও যাবে, যাবে কি যাবে না? কি আমাদের কুকুরের গোশত যদি পাক করে নিয়ে আসে, কোন মুসলমান আছেন খাইতে পারবে? পারবে? বরং আরো বমি আসতে হবে না? আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা তিনি ধর্মীয় যখন উটের গোশতকে হারাম জানছে, যেটাও তো আছে আছে না? মুসলমান হওয়ার পরে উটের গোশত হারাম না হালাল? কথা বলে। এখন তিনি মুসলমানদেরকে লক্ষ্য করে বলছেন, আমার মুসলমান ভাইরা, আমি যখন ইহুদি ধর্মের মধ্যে ছিলাম উটের গোশত ধর্মীয় হারাম ছিল, না খাইয়া প্রমাণ করেও দেখাইছি। এখন আমি মুসলমান হয়ে গেছি, মুসলমান ধর্মের ভিতরে উটের গোশত খাওয়া হালাল, আমি ওটাকে হালাল জানি, যেহেতু কোনোদিন খাই নাই এই জন্য আমার খাইতে একটু ঘৃণা লাগে, তোমরা খাও। হালাল জানছে, খাইতে কি লাগে? মুখ খুলে বলে হালাল জানছে, খাইতে কি লাগে? এই শব্দের পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করেন, হে আব্দুল্লাহ ইবনে সালাম, আমার হালালকে হালাল জানলে হবে না, খাইয়া প্রমাণ করে দেখাতে হবে। সুন্দর একটা উদাহরণ দিয়ে আমার আব্বাজান রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, বাজার তুমি মসজিদের ভিতরে এক পা রাখছো, আর এক পা যদি বাহিরে রাখো, কেউ বলবে লোকটা পুরা মসজিদে, কেউ বলবে লোকটা পুরো বাহিরে, বলবে লোকটা পুরা মসজিদেও না বাহিরেও না, মাঝামাঝি আছে। কথা ঠিক কিনা? দুই পা দিয়ে যখন নাকি মসজিদের ভিতরে ঢুকবে, বলবে লোকটা পুরা মসজিদের ভিতরে ঢুকছে, দুই পা দিয়ে বের হবে, লোকটা পুরা মসজিদ থেকে বের হয়েছে। আমি আপনাদের সামনে আয়াত শরীফ তেলাওয়াত করছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারেরা, তোমরা দ্বীনের ভিতরে পুরোপুরি ভাবে ঢুকে যাও। সবাই বলেন সুবহানাল্লাহ। কে বলছেন? আল্লাহ। বলেন, জোরে বলেন, কে বলছেন? আল্লাহ। কিভাবে ঢুকতে বলছেন? বলেন এক কথা। পুরোপুরি বলতে আমরা কি বুঝি? ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, ব্যবসা ক্ষেত্রে, খরচের ক্ষেত্রে, কামাইয়ের ক্ষেত্রে, খরচের ক্ষেত্রে, এরপরে রাজনৈতিক জীবনে, আন্তর্জাতিক জীবনে, সুরাতে সিরাতে, সর্বক্ষেত্রে আল্লাহ এবং আল্লাহ রাসূল আপনাকে আমাকে যেভাবে পথ দেখায় গেছে, আল্লাহর পক্ষ থেকে তার রাসূলকে পাঠিয়ে যেভাবে পথ দেখায় গেছে, সেইভাবে চলার নামই হইল পুরোপুরি দ্বীনের ভিতরে ঢোকা। কথা ঠিক না? বাজার অনেক সময় আমি বলি, আমার হঠাৎ মনে পড়ে গেছে, আমি যখন সর্বনাইতে পড়াশোনা করি, আমার সঙ্গে কয়েকটা ছাত্রের সঙ্গে পড়াশোনা একটু
চ্যালেঞ্জের মতো ছিল, বিশেষ করে 3 জন, হয়তো আমি ফার্স্ট হব অথবা ওরা ফার্স্ট হবে, এরকম চ্যালেঞ্জ চলছে। এক পর্যায়ে হাফেজ খলিলুর রহমান নাম ছিল বাগেরহাট, ও খুব ভালো ছাত্র ছিল, তার সঙ্গে তো চ্যালেঞ্জ। এখন পরীক্ষার হলে পরীক্ষা দিতেছি, আমার থেকে 2-3 টুল মনে হয় পরে হইল, দেখি কিছুক্ষণ পরেই লুজ পেপার বলে না, লুজ পেপার অর্থাৎ মেইন পেপার শেষ। এখন আবার লেখার জন্য লুজ পেপার নয় না, আমি এখন পর্যন্ত মূল পেপারই শেষ করতে পারিনি, কিন্তু সে লুজ পেপার নিয়ে ফেলছে। এখন আমি মনে মনে বলি এইটার মনে হয় মনে হয় ফার্স্ট হয়ে যাবে, কিন্তু পরীক্ষায় যখন নাকি ফলাফল বের হয়েছে আমি ফার্স্ট হয়ে গেছি। তখন আমার একটা সন্দেহ হয়েছে, ব্যাপার কি? আমি দেখলাম আমার সে লেখলো বেশি, তাই ফার্স্ট আমি হইলাম কি? তা আমার ওস্তাদ, তাকে আমি জিজ্ঞেস করি, হুজুর ব্যাপারটা তো আমার একটু সন্দেহ হয় যে আমি পীর সাহেব হুজুর ছেলে, এই জন্য আমাকে না করে একটু বেশি নিয়ে পাস করে দেবে একা একা। বলে কি আর তোমার সন্দেহ না? বলে হুজুর আমরা একটু সন্দেহ করি। তো এদিকে আসে, হুজুর বাসার ভিতরে নিয়ে গেছে, নিয়ে আমার পেপারটাও নিয়ে আসছে, হাফেজ খলিলের পেপারটাও নিয়ে আসছে, প্রশ্নটাও নিয়ে আসছে। নিয়ে এসে বলতেছে যে এই যে প্রশ্নটা এর মোট নম্বর কত? আমি বলি 20 নম্বর। বলে এইটার ভিতরে পার্ট কয়টা? বলে হুজুর 4টা। তাহলে তুমি 20-এর 4 পার্টের ভিতরে ভাগ করো, এক এক পার্টে কত পড়ে? 5 নম্বর। হাফেজ খলিল এক পার্টের উপরে লিখতে লিখতে 3-4 পৃষ্ঠা পর্যন্ত লেখছে, আর এক পার্টে খবর দেয়। আর তুমি প্রতিটা পার্টের উপরে সুন্দরভাবে অল্পের ভিতরে জবাব দিয়েছো, কোন কোন নাম্বার পেলে তোমার নাম্বার বেশি হয়ে গেছে, আমি কি করব? কথাটা বুঝতে পারছি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফ। ব্যক্তিগত জীবন বলে, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক, আন্তর্জাতিক, সূরা, সিরাত, এক কথায় আকীদা। আল্লাহ রাসূল মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। পুরোপুরি যখন নাকি আপনার সারাদিনের বডির ভিতরে, আপনার পরিবারের মধ্যে, সমাজের মধ্যে, রাজনৈতিক অঙ্গনে, আন্তর্জাতিক অঙ্গনে যখন পুরোপুরি কোরআন এবং হাদিসের নিদর্শন অনুযায়ী আপনার জীবনকে গঠন করতে পারবেন, তখনই আপনি পুরো দিনের ভিতরে করতে পারবেন। এক পার্টে আপনি নাম্বার পাইছেন মাশাআল্লাহ 20-20 নম্বর, আর এক নম্বরে কথা দেখতে পাবেন, শেষ পর্যন্ত ফলাফল বের হইবে কি? কথা ঠিক। এই জন্য আমার বাজারদেরকে বলবো, আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি প্রায় বলতেন, বাজার ওয়াজ খালি শুই না যাবা, কাজে লাগাবে না, এইরকম ওয়াজ শুনে জীবনে লাভ নাই, লাভ আছে। এই জন্য বাজারদেরকে বলবো যে আব্বাজান বলতেন যে আমার ভিতরে দিনের যদি পুরো একটা অংশ কমতি থাকে, তাহলে তোমাদেরকে আমি অনুরোধ করবো দয়া মায়া করে আমাকে ধরাইয়া দাও। কারণ আল্লাহ বলছেন পুরো মুসলমান না হইয়া দিনের ভিতরে পুরো মইল না কবরে আইসো, আমাকে ধরাই দাও। রাজনীতি একটা পিচ্ছিল না, কথা বলে না, এখনো সুস্থ মানুষ করতে পারে, কথা বলে। আলেমুল আবারও তো কত আদরে থাকবে, সম্মানে থাকবে, হাদিয়ে তোমার অভাব থাকবে না, সবাই এসে হুজুরের কাছে দোয়া নেবে। আর রাজনীতি করতে গেলে দোয়া তো ভালো কথা, সুযোগ পেলে আরো বটকাই দিতে চায়, সুযোগ পেলে ঠেক হাত পাও তো ভেঙে ফেলতে চায়, সুযোগ পাইলে তো গুলিও করতে চায়, সুযোগ পাইলে তো হুমকি ধুমকি মেরে বাংলার জমিন থেকে উড়াইয়া ফেলতে চায়। এদিন আমার বাজানদেরকে বলবো, এই পথটা খুব পিচ্ছিল পথটা, কাঁটাযুক্ত পথ না, কিন্তু এই পথটা চলা কিন্তু সহজ, কঠিন, ঠিক না বাজার? আমার আপনারা রহমতুল্লাহ বলতেন, অনেকে আমার এখন মনে আছে, হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি, তিনি যখন নাকি বলতে গেলে সর্বপ্রথম হকের পক্ষে ইসলামের দাওয়াত নিয়ে রাষ্ট্রীয় পর্যায়ে তিনি যখন ডাক দিয়েছিলেন, আব্বাজান রহমতুল্লাহ আলাইহি পাগলের মতো তার পিছনে নেই, কথা ঠিক যে আমার পরে এখন তো অনেক চরমনের মুজাহিদ,
তারা বলে হুজুর এ তো আসলে আল্লাহর ওলি মানুষ, এ তো আল্লাহ সম্পর্কে আধ্যাত্মিকতায় তো অনেক আগানো, হুজুর দুনিয়া সম্পর্কে এত বোঝে না, হুজুরের রাজনীতি করে কে? এই যে ভালো জিনিস না, এটা পচা জিনিস, কথা বুঝে। আমার এখনো মনে আছে যে একবার সর্বনের মাহফিল, মাঠ পেরায় ফাঁকা, হুজুর হইল আধ্যাত্মিকতার জগতের মানুষ, এই আবার রাজনীতি জানছে, হুজুরে বুঝে না। হাসানের শেষ পর্যন্ত এখন তো মাঠ প্রায় খালি। তখন আব্বাজার বাবু থেকে বয়ান করেছিল, আমার এখনো মনে আছে যে বাজার আমি পীর আর তোমরা মুরিদ হয়েছি, তাহলে এখন দেখা যায় আমার সাথে তোমরা বেশি করছো, তাহলে আমার উচিত ছিল তোমাদের কাছে মুরিদ হওয়া। এই কথা বলার পরে আব্বাজান বলছিলেন বাজার আমি এই প্রতি নামছি কেন, এটাও ইবাদতের উদ্দেশ্যে নামছি। কিসের উদ্দেশ্যে? তাহলে আল্লাহ কি বলছেন? ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। জামার নীতি আদর্শ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে না, ওরা কাফের, ওরা জালেম, ওরা ফাসিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রাষ্ট্রপ্রধান ছিলেন? আর একটু আসতে ছিলেন? সাহাবায়ে কেরামরা ছিলেন? কথা বললেন? বরঞ্চ সমস্ত বিজাতি এক নয়, তাম দুনিয়ার সর্বপ্রথম যে সংবিধান তৈরি করেছেন তার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা ঠিক না? এখন বাজার যদি কিয়ামতের ময়দানে আব্বাজান বলতেন আমাকে যদি প্রশ্ন করে খোঁজন করি তুমি আমার জন্য আমার দিন বাস্তবায়নের জন্য কি চেষ্টা করছো, উত্তর দেওয়ার সামনে যাও, আমি কি উত্তর দেব? তখন যেন বলতে পারি রব্বুল আলামিন আমার সাধ্য শক্তি অনুযায়ী আমি চেষ্টা করছি তোমার জমির দিন বাস্তবায়নের জন্য। ঠিক না? এর জন্যই তো মানে দেখেন না এখন চলার পথে বিভিন্ন কষ্টের শেষ আরম্ভ করে দেওয়ার তো প্রক্রিয়া বিভিন্ন কায়দায় চলছে, কিন্তু হে নাস্তিকের দল, হে ইসলাম মুসলমান বিদ্বেষী চক্র, তোমরা কি ভুলে গেছো ইতিহাস? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন ওমাকারু ওমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। ওরা ষড়যন্ত্র করবে আলেম ওলামাদেরকে নিশ্চিহ্ন করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে কি ষড়যন্ত্র করবি? ওই ফিরাউনের মতো নীল দরিয়ার ভিতরে ফালাইয়া চুবাইয়া ওরা ষড়যন্ত্র করবে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের ভয় চিন্তা নাই, তোমরাই বিজয় হবে, কিন্তু শর্ত হলো মুমিনের চরিত্র অর্জন করা লাগবে। আমাদের দায়িত্ব কর্তব্য কি? মুমিনের চরিত্র অর্জন করা। জোরে বলেন কথা ঠিক না? যখন মুমিনের চরিত্র অর্জন করতে পারবো, বিজয় দেওয়ার মালিককে আল্লাহ। আমার জোরে বলেন আল্লাহ, আমার জোরে বলেন আল্লাহ। আল্লাহর বান্দারা, নামাজ কার হুকুম? আল্লাহ। ফরজ ওয়াজিব না সুন্নাত? আল্লাহ। রোজা কার হুকুম? আল্লাহ। ফরজ ওয়াজিব না সুন্নাত? আল্লাহ। উনি হইছেন যাকাত দেওয়া, কার হুকুম? আল্লাহ। হজ করা, কার হুকুম? আল্লাহ। সুন্নাত তরিকার উপরে চলা, কার হুকুম? আল্লাহ। কথা বলেন আল্লাহ। এই সময় একটু আসতে বলছেন না? হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। হাদিসকে বলা হয় ওহী গায়রে মাতলুব, আর কোরআন কারীমকে বলা হয় ওহী মাতলুব। ওহী মাতলুব কাকে বলা হয়? পড়লে অক্ষর অক্ষরে সব নির্ধারিত 10 করে নিতে, কিন্তু হাদিস তেলাওয়াত করলে সব নির্ধারণ করা, মানে সংখ্যা নির্ধারণ নাই, সব হবে। অনেকে মনে করে সুন্নাত লাগে না, ফরজ আদায় করলেই তো একদম সালাত পাইছি না। কথা বলে পাইলে না? ওদিকে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? কুল ইন কুনতুম তুহিব্বুন
তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে রাসূল, আপনি জানায় দেন যারা আমাকে মহব্বত করতে চায় তারা যেন আপনার অনুকরণ আপনাকে মহব্বত করে। কে বলছে? আবার যেরকম একদল বর্তমানে আল্লাহর মহব্বত বলে একেবারে ঘন ঘন নামাজ নাই, রোজা নাই, এখন আমরা মারেফাতে কাবিল হয়ে গেছি। শয়তানের বাসা বসে মারেফাতে কাবিল তো ভালো কথা। মারেফত পাইছে ঠিকই, শয়তানের মারেফত। রাসূল আপনি বলেন আপনাকে যারা অনুকরণ অনুসরণ মহব্বত করে এই তারাই হলো কি আমার মহব্বতের পরিচয়। কে বলছেন? আল্লাহ। আর আল্লাহর নবীর পরিচয় এই প্রকাশের মাধ্যম নবীর মহব্বতে বুকে থাপাইয়া অস্থির হইয়া যাওয়া। নবীর নাম শুনলে ছুরি দিয়া বুক কাইটিয়া রক্ত বের করে দেখানো যে মহব্বতে আমি হত করব না। ঠিক না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। যারা আমার সুন্নাতকে মহব্বত করলো সে গোয়াকে আমি রাসূলকে মহব্বত করলো। তাহলে নবীর মহব্বত পাওয়া যাবে কির মাধ্যমে? সুন্নতের মাধ্যমে। একটু মুখ খুলে কথা বলেন। একটু জোরে বলে শীতটা কমবে না, একটু ঠান্ডা বেশি পড়তেছে। ঠিক না? নবীর মহব্বত কিসের মাধ্যমে? সুন্নতের মাধ্যমে। কথা বলেন। আর নবীর মহব্বত যদি তুমি সুন্নতের মাধ্যমে তুমি ভিতরে আল্লাহর ফজল করে সাকিনাত বড়িতে যদি তৈরি করতে পারো, কাজটা কি হবে? আল্লাহ রাসূল বলেন কানা মাইয়া ফিল জান্নাহ, সে আমার সঙ্গী হয়ে বেহেশতে ঢুকবে। কি আল্লাহর বান্দারা, কথা ঠিক না বেঠি? নবীর মহব্বত লাগবে, সুন্নতের মহব্বত লাগবে। এই আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বরিশালে ভাষা বুঝেন? বুঝি। সিটিয়াইয়া ভাষা আবার না কইলে আবার সমস্যা না হয় আপনাদের। তবে মনে হয় বুঝেন, বুঝেন না? এই কথা বলতে চাইছিলাম। আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন এই সুন্নাত হলো ফরজের বেড়া। বলেন সুন্নাত কিসের বেড়া? ফরজের বেড়া। বলেন আপনি বলেন। তাকে এখন একটা উদাহরণ দিই। এই এক মুষ্টি পরিমাণ দাড়ি রাখা কি? মুখ খুলে বললেন সুন্নাত। টুপি রাখা সুন্নাত। চুল সমান করে রাখা তিন কায়দায়। এই কামাইয়া তারপর সমান করে রাখা কাঁধা কান পর্যন্ত এই সুন্নাত পাইছেন না? তিন রকমের চুল রাখা সুন্নাত। কথা ঠিক কি না? আচ্ছা, লম্বা জামা গায়ে দেওয়া সুন্নাত। নিচু শাক পর্যন্ত সুন্নাত। কথা কইয়ে সুন্নাত। পাগড়ি বাঁধা সুন্নাত। আলহামদুলিল্লাহ। লম্বা জামা গায়ে দিয়েছেন, নিচু শাক, দাড়িও রাখছেন এক মুষ্টি পরিমাণ, টুপিও মাথায় রাখছেন, চুলও সুন্নাত তরিকায় রাখছেন, পাগড়িও বাঁধছেন। আলহামদুলিল্লাহ। এখন 3.5 বডি পুরা সুন্নাত তরিকার উপরে মজবুত না? সাজে সজ্জিত না? এই পাগড়ি বাইরিয়া, লম্বা জামা গায়ে দিয়া, দাড়ি রেখা, টুপি রেখা, এই সুরতে সিনেমা হলের ভিতরে ঢুইকা সিনেমা দেখতে পারবেন কিনা? কেনা কথা হয় না। হ্যাঁ, কেউ পারবেন না। যদি এই সুরতে কেউ সিনেমা হলে ঢুকে সিনেমা দেখুন, একদল আছে ওরা বলবেন এই বেটা তুই যদি হুজুর তুই সিনেমায় বের হ। এই সুরতে কেউ রাস্তার ভিতরে যে করে এক মেয়ের সঙ্গে ডলাডলি হাসাহাসি ধাক্কা ধাক্কি পারবে? এই যদি এই কেউ কেউ করে বলবেন এই বেটা তুই হুজুর আশা করে বলে। তাহলে দেখেন এই মেয়েদের সঙ্গে আড্ডা মারতে যুবকদের মনে চায় না? হুজুর গুলো মনে চায় না। না হুজুর সব ফেরেশতা না, হুজুর নিয়ে মনে চায় না। এই নফসের ব্যাপারে হুজুর খাজুর নয়, তোমার যেইটা মনে চায় ওই যে হুজুরদেরও মনে চায়। গান বাজনা অশ্লীলতা চিত্ত বিনোদন তোমার আনন্দ লাগে, হুজুরদের প্রতি মনে চায় না, তাদেরও মনে চায়। কিন্তু এই সুন্নাতের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন হারাম থেকে বাঁচায় রাখে। ঠিক কি না? দরকার আছে? আছে। আমার জন্য তো আছে। দেখেন এই জন্য আমাদেরকে
গুণ সব গুণ তোর মা বই বিভিন্ন তা তো জানি না, কিছু গুণ তো চাইতেও যায় থাকে না। এই জন্য বর্তমানে একদল বাইরে এসে আমাদের বন্ধু আমাদেরকে গালি দেয় কাঠমৌল্লা, আবার কয় মৌলবীরে, আবার বিভিন্ন ধরনের টিটকারি মারে না। ওরা তো আমাদেরকে টিটকারি মারে, ওরা মনে মনে খুশি, আমরাও যে খুশি এত বোঝে। আমাদেরকে যত টিটকারি গালি দেবে ততই আমাদের গুনাহ হইবে। হাদিসের ভিতরে আসছে যদি মুমিন বান্দাবান্দি একটা কাটার গুনাহও লাগে গুনাহ মাফ করে, তাহলে আমাদের গুনাহগুলো মাফ হইতো না, ওরা আল্লাহর হুকুমে মাফ করাইতে আসে। যদি বলেন কথা ঠিক না ঠিক, এই জন্য আমার পাঁচজনদেরকে বলবো সুন্নাত দরকার আছে, আবার হুজুর করে কোন আছে আছে। আমি চ্যালেঞ্জ করে বললাম যার ভিতরে পুরোপুরি সুন্নাত নাই ওর ভিতরে ফরজ নাই, পরীক্ষা ঠিক কি না? পর্দা কি কার হুকুম? আবার হুজুর কোন কয় লক্ষ সুন্নাত একাত্রিত করলে একটা ফরজের সমান হয়? এটা একটু বলবো, কোটি কোটি সুন্নাত একাত্রিত করলে একটা ফরজের সমান হয় না? হয় না? জীবনে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়েন নাই, 2 রাকাত নফল নামাজ পড়েন নাই, এই জন্য জাহান্নামে এরকম কয় বছর? 1 সেকেন্ড আছে? একবার যদি কেউ ইচ্ছা করে বেপরদা হয়, যাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই, এই জন্য করে গুনাহ ঢুকে নাই, কমপক্ষে একটা কবিরা গুনাহ, আর একটা কবিরা গুনাহের জন্য কমপক্ষে 7,000 বছর জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে হবে। বলে ঠিক কিনা? আমার বাজানদেরকে বলবো, আমার আব্বা রহমতুল্লাহ এবং মুরব্বীদের কাছে শুনছি, দাদা রহমতুল্লাহ এক মাজলিসে বয়ানের সময় একটা মাসালা ভুল বলে হয়েছে, ভুল। এখন স্টেজে তো অনেক আলেমের অভাব নেই, এখন দাদা জানলে তো ভয় পাই, কেউ তার উঠতে টুটতে দেবে, চুপ করে বলবে। আব্বা যেন উঠেই বলতেছেন বাবা যান মাসালা ঠিক হয় না, মাসালা কিন্তু ভুল হয়েছে, তুমি বেশি বুঝো, আমি স্টেজে নয় তুই সালা কইছিস। বাপ তো পোলারে ধোকাইছে কাজ, কিন্তু বলতেছেন আব্বা স্যার মাসালা কিন্তু ভুল হয়েছে। পরবর্তীতে দেখা গেছে আব্বা স্যার যেইটা বলছে ওইটাই ঠিক হয়েছে, যদি বলে কথা ঠিক। এই জন্য আমার বাজানদেরকে বলবো, বাজান আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। দিন কিন্তু পরিপূর্ণ। বিদায় হজের বাসনে আল্লাহর হাবিব জাবাল রহমতের গোড়ায় তার বাহনের উপরে দাঁড়িয়ে এই আয়াত শরীফ তেলাওয়াত করলেন। প্রায় 16 লক্ষর কাছাকাছি সাহাবায়ে কিরাম উপস্থিত। আল্লাহ রাসূল বললেন, হে আমার উপস্থিত সাহাবায়ে কিরাম, কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা আজকের এই দিন ইসলাম বা দিন পরিপূর্ণ হয়ে গেল। সবাই বলেন সুবহানাল্লাহ। তাহলে দিন পরিপূর্ণ, নবীও কি শেষ না আবার আসবে? এটা মুখ খুলে বলেন। তাহলে দিনও পরিপূর্ণ, নবীও আর আসবে না। আর আল্লাহর হুকুম পর্দা ফরজ, আর কোন দিন রহিত হবে না। ঠিক না ঠিক? তাম দুনিয়ার সমস্ত আলেম যদি একাত্রিত হইয়া যদি বলে আল্লাহর হুকুম পর্দা ফরজ প্রয়োজন নাই, তাহলে আল্লাহর হুকুম পর্দা ফরজ আর লাগবে না। আবার তো আবার তো মুখ খুলে বলে, তারপরে আল্লাহর হুকুম পর্দা ফরজ থাকবে, তারপর থাকবে। এই জন্য বাজানদেরকে বলবো, বাজান ভালো করে বুঝছে আল্লাহর হুকুম পর্দা ফরজ, আল্লাহর হুকুম পর্দা ফরজ থাকবে না থাকবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দার মা বোনদেরকে বলবো, আল্লাহর হুকুম পর্দা ফরজ একেবারে ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত সূরাতে সিরাতে সর্বক্ষেত্রে আল্লাহ এবং আল্লাহর রাসূল যেভাবে তোমাকে আমাকে চলতে চালাতে জীবনকে বলছেন, ওইভাবে চলবার চালাবার নামই হইল মুসলমান। এই জনগণের কথা ঠিক কিনা? বাজান মুসলমান একটা আরবি শব্দ। বাজান মুসলমান ইংরেজিতে বলে সারেন্ডার, বাংলা অর্থ আত্মসমর্পণ। বাংলা অর্থ
এক কবি এক কথায় বুঝাতে যাইয়া বলছিলেন, মুসলমানি বুয়াদ গরদান নেহাদান এনানে খোদ বাদাস্তে খাজাদাদা। ঘোড়ার মুখে যখন লাগাম লাগাই যখন শহরে হাতে ঘোড়া লাগাম ছাইড়ে দেয়, ঘোড়ার নিজের ব্যক্তিগত শক্তি বুদ্ধি চালাকি আর কিন্তু চলে না। সওয়ারি ঘোড়াকে যেভাবে চালাইবে সেভাবে চলার নামই হলো লাগাম লাগানো। সওয়ারি যদি ঘোড়াকে ডানে টান দেয়, ঘোড়ার কিন্তু ডানে যাওয়া লাগবে, বামে টান দিলে বামে যাওয়া লাগবে, পিছনে টান দিলে দাঁড়ায় থাকা লাগবে। বাজার যারা নাকি আমরা মুসলমান দাবি করি, আমরা সবাই কলেমা পড়ছি কি পড়ি নাই? কি কলেমা পড়ছি? কলেমা আমার রিজিকটা তাকে আমাকে মারুই না বাসুই না মালিক আল্লাহ। খুলে কথা বলেন এই সর্বদিক থেকে আইনটা তাকে ক্ষমতার মালিক আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমার অর্থ কি? আমরা কালেমার লাগাম মুখে লাগাইছি। এই কালেমার লাগাম কেউ বা নাউযুবিল্লাহ আল্লাহ মাফ করুক, আমেরিকা ওই বুশ, এরপরে আমেরিকা কি জানি আছে না, ট্রাম্প কথা কয় না, এই লন্ডনের বিলিয়ার, রাশিয়ার পুতিন, বিভিন্ন কায়দায় মনে হয় যেন তাদের লাগাম তাদের হাতে ছাড়ছে। জোরে বলেন। আর আমাদের রাস্তা কোথায়? হে মুসলমান, না আমেরিকা না লন্ডন সে হুলফা হামি মাস্তে মদিনা কা খুদায়া। এই আল্লাহর কথা বলতে ঠিক লাগাম লাগাইয়া এখন লাগাম কার হাতে ছাড়বেন? জোরে বলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের হাতে। জোরে বলেন কথা ঠিক না ঠিক? আল্লাহ এবং আল্লাহর রাসূল তোমাকে আমাকে ব্যক্তিগত জীবন যেভাবে চালাতে বলবেন ওভাবে চালাবেন নামই হলো মুসলমান। পারিবারিক জীবন যেভাবে চালাতে বলবেন সেভাবে চালাবার নামই হলো মুসলমান। বাজার সামাজিক জীবন যেভাবে চালাতে বলবেন সেভাবে চালাবার নামই হলো মুসলমান। রাজনৈতিক জীবন যেভাবে চালাতে বলবেন ওইভাবে চালাবার নামই হলো আন্তর্জাতিক জীবনে যেভাবে চালাতে বলবেন সেভাবে চালাবার নামই হলো মুসলমান। এই জন্য আমার বাবাদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়েন, আল্লাহর ওলির ইতিহাস পড়েন, আল্লাহর হাবিবের ইতিহাস পড়েন। যখন এক আল্লাহর উপরে ঈমান আনার দাওয়াত এবং কাফেরদের মূর্তি পূজা ওদের অন্যায়ের বিরুদ্ধে যখন আল্লাহ রাসূল বলা শুরু করলো, এক পর্যায়ে কাফেররা একাত্রিত হইয়া আল্লাহর হাবিবের কাছে 3টা প্রস্তাব নিয়ে গেছিল। কয়টা? হে মুহাম্মদ, তুমি কি শুরু করছো? আমাদের বাপদাদার ধর্মের উপরে কলঙ্ক। তুমি কি চাও? তুমি এক আল্লাহর উপরে ঈমান আনার দাওয়াত দাও, আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু আমাদের বিরুদ্ধে তুমি কিছু বইলো না। এই শব্দটা কি? এক আল্লাহর উপরে ঈমান আনার দাওয়াত দাও, কিন্তু আমাদের বিরুদ্ধে যদি এই কাজটা করতে পারো, তোমার জন্য আমরা 3টা প্রস্তাব নিয়ে আসি। 1 নম্বর প্রস্তাব, তোমাকে আমরা আরবের নেতা বানিয়ে দেব। 1 নম্বর প্রস্তাব কি? মুখ খুলে বলেন। আর বর্তমানে টিএমপি হওয়ার জন্য, একটু নেতৃত্ব পাওয়ার জন্য, একটু সভাপতি সেক্রেটারি হওয়ার জন্য কত যে কৌশল। ঠিক নেবে ঠিক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা বানায় আরবে। 1 নম্বর প্রস্তাব। 2 নম্বর প্রস্তাব, তোমাকে আমরা আরবের ভিতরে সবচেয়ে বড় ধনী বানাইয়া দেব। বর্তমানে আছে না অর্থের জন্য ইসলামকে জবাই করে? জোরে বলেন। 3 নম্বর প্রস্তাব, আরবের ভিতরে সবচেয়ে সুন্দরী মেয়েটা তোমাকে বিবাহের ব্যবস্থা করবো তোমার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তাব মানে নেই? একটু জোরে কর। মানছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? যে কাফেররা সৈন্যরা যদি আমার এক হাতে সূর্য দেওয়া হয় আর এক হাতে চন্দ্র দেওয়া হয়,
আমি এক আল্লাহর উপর ঈমান আনার দাওয়াত এবং তোদের আল্লাহর বিরুদ্ধে এবং তোদের মূর্তি পূজার বিরুদ্ধে আমি বলতেই থাকবো। কথা ঠিক। এক পর্যায়ে আল্লাহর রাসূল তার জন্মভূমি মক্কায় থাকতে পারে নাই। আল্লাহর হাবিব তার জন্মভূমি মক্কা ছাইরা মদিনা হিজরত কইরা রওনা কইরা যায়। আর জন্মভূমির মায়ায় নবী ফিরা ফিরা যায়। বাজার আল্লাহর রাসূল তার জন্মভূমি মক্কায় থাকতে পারে নাই। সাহাবায়ে কেরামের ইতিহাস পড়লে দেখবেন আল্লাহু আকবার, কত ধরনের প্রস্তাব বিভিন্ন কায়দা দুনিয়া আছে না নাই? কিন্তু আল্লাহর রাসূল এবং সাহাবায়ে কেরাম কোনদিন ওই প্রস্তাবে একমত হয় নাই। এই যে আল্লাহর রাসূল বলছেন হুব্বুদ দুনিয়া রাসূলুল খাতিয়াতিন, সমস্ত গুনার মূলই হইল এই দুনিয়ার মহব্বত। আল্লাহ আপনি আমাকে সব আমাদের সবাইকে মাফ করে দেন। এই দুনিয়াদার পাগল আমার বাজানরা, আল্লাহু আকবার। এক শ্রেণী আমার বাবারা আছে মসজিদে নামাজ পড়ে মাওলার সামনে সেজদায় পড়িয়া সুবহান রাব্বিয়াল আলা বলে মাওলাকে খুশি করে। এদিকে আবার রাস্তায় নাই না দলের নেতাদেরকে দুনিয়ামুখী তাদেরকেও খুশি করার জন্য বিভিন্ন কায়দায় স্লোগান শুরু করে। ঠিক না ঠিক? মসজিদে গেছে আল্লাহকে খুশি করার জন্য, রাস্তায় নামছে নেতাদেরকে খুশি করার জন্য। এই জন্য আমার বাজারদেরকে বলবো দুনিয়া এবং আখেরাত আল্লাহর রাসূল বলছেন কাজুল গাতাইন, দুই সতীনের মতো। দুনিয়া এবং আখেরাতের সম্পর্ক মুখ খুলে বলেন বলেন বলেন। বাজারে এমন কোন পুরুষ দুনিয়ার ভিতরে বিরল দুই সতীনকে একত্রে খুশি রাখতে পারছে? হ্যাঁ, আরে কোনোদিন পারে? একজনকে খুশি করলে আরেকজন বেজার হবেই হবে। এখন না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়া এবং আখিরাতের সম্পর্ক হলো কাজুল গাতাই, দুই সতীনের মতো। তুমি যদি আখিরাতকে খুশি করো দুনিয়া বেজার হবেই হবে, আবার দুনিয়াকে যদি খুশি করো আখিরাত বেজার হবেই হবে। এই জন্য আমার বাজানদেরকে বলবো দুকিষ্টি পর পারা দে না চেরা যায়। দুই নৌকার ভিতরে যখন তুমি দুই পা লাগাবা, দুই নৌকা যখন দুই দিকে সরতে থাকবে, মাঝখান দিয়ে ফাইরা চিরা ধ্বংস হওয়া ছাড়া একটু আর কোন অবস্থান থাকবে না। বলেন কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, এই আলোচনার মাধ্যমে কেউ বুঝছেন না যে হুজুর তাই বুঝে আমরা দুনিয়ার কোনো কাজ করতেই পারবো না। নারে বাজান নবী গুয়াম কে আজ দুনিয়া জুদাবাস ভারতের কে বাসিনা খুদাবাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই তোমার ব্যবসা বাণিজ্য বাদ দিয়া, কৃষি খামারের কাজ বাদ দিয়া, সংসার দিয়ে বাদ দিয়া, ছেলে সন্তান বাদ দিয়ে, স্ত্রীকে বাদ দিয়া তুমি জঙ্গলে যে আমার ইবাদত করো, এটা কি আল্লাহ বলছেন? সেটা বলেন। যদি তুমি হক সহি সঠিক ব্যবসায়ী হতে পারো, আল্লাহ রাসূল বলছেন তোমার হাসর হবে সিদ্দিকীনদের সঙ্গে, নবীদের সঙ্গে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, যারা নাকি আজকে দুনিয়ার মহের সম্মানের সম্পদের পিছনে কইরা, ওদের পিছনে কইরা যারা নাকি স্থায়ী জিন্দেগি আখিরাতকে ধ্বংস করতেছি, বাজানেদেরকে কপাল পুরা সারে জাহানে থাকতে পারে না। এই জন্য বাজানদেরকে বলবো দুনিয়া সম্পর্কে একটু চিন্তা করো। হাকিকত সে তো দুনিয়া বে খবর হ্যায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হ্যায়। বাজান যার যত বয়স হয়ে গেল একটু পিছনের দিকে তাকাইয়া দেখো, মনে হয় সব কালকের ঘটনা। ল্যাংটোয়া দৌড়দৌড়ি করছে, এখনো মনে পড়ে কি পড়ে না। ওদিকে এখন আয়নার সামনে যখন চেহারার দিকে তাকাই দেখি কাতাদার গুলো পাইকা সাদা হয়ে গেল, মাথার চুলগুলা পাইকা সাদা হয়ে গেল, দাঁতগুলা পইরে বোকরা হয়ে গেল। আরে নাতি নাতপুরের নানা হয়ে গেলাম, দাদা হয়ে গেল। এরপরে ঘোষণা হইতে থাকবে মুখে আর দুনিয়াতে নাই। এ দুনিয়ার পাগল আমার বাজার না, দুনিয়া কিন্তু আরামের জায়গা রে বাজার। এই ঠান্ডা এই গরম,
এই ছেলে কথা শুনে না, মেয়ে কথা মানে না, স্ত্রী কথা মানে না, শত্রুর কোনো অভাব নাই, রোগ ব্যাধির কোনো শেষ নাই। এরকম করতে 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 একদিন হঠাৎ তোমার বাড়ির পাশের মসজিদে মাইকে ঘোষণা হইতে থাকবে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। সেই দিন তোমার জন্য অপেক্ষা করতেছে, আমার জন্য অপেক্ষা করতেছে। এই দিন আমার বাচ্চাদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়িয়া দেখো, আল্লাহ নবীদের ইতিহাস পড়িয়া দেখো। আল্লাহর বান্দারা, বড় বড় আল্লাহর বান্দাদের এই হাটাদারি মাদ্রাসার শাইখুল হাদিস ওস্তাদদের ইতিহাস পড়িয়া দেখো, যখন তার হাদিস পড়াতে দুই চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকতো। আমার বাজানদেরকে বলবো, দুনিয়া সম্পর্কে একটু চিন্তা করো। বাজান ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক দুনিয়ার রাজত্ব করছিলেন, বাংলাদেশের মতো প্রায় 200 দেশের রাজা। বাজান রে, তিনি কাঁদতে কাঁদতে গাল মোবারকের ভিতরে দুইটা কালো দাগ পড়ে গেছিল। লোকেরা বলে, হুজুর কালো দাগ ভালো দেখা যায় না, ঔষধটা গান ভালো হয়ে যাবে। তিনি বলে, আমার সাথীরা, কিয়ামতের ময়দানে আমার মাওলার দরবারে বলবো, মালিক কিছু আনতে পারি না, তোমার ভয়, জাহান্নামের ভয়। কাঁদতে কাঁদতে গালের ভিতরে দুইটা কালো দাগ করে নিয়ে আসছি, আর কিছু আনতে পারি না। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ইতিহাস বললে দেখবেন, বাজার অনেক সময় কবরের পাশে বসে এমন ভাবে কান্না শুরু করতো, কাঁদতে কাঁদতে অনেক সময় ধারাস করে পড়ে যাইত, বসে পড়তেন, হুজুর আমি আপনি খবর দেখলে খুব কেন অস্থির হইয়া যান? তিনি বলবো, আমার সঙ্গীরা, আখিরাতের যে কটা ঘাটি তার প্রথম নম্বর ঘাটি হলো খবর। আমি জানি না আমার এই ঘাটিতে পড়তো আমার শরীর কি ব্যবহার হবে, এই যে আমি খবর দেখলে সহ্য করতে পারি না, এই জন্য এরকম আমি অস্থির হইয়া যায়। বাজার আরে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অল্প বয়সে দাড়ি মোবারক পাইকা সাদা হয়ে গেল, চুল মোবারক পাইকা, পিঠ মোবারক বেঁকা বাঁকা হয়ে গেল। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত অল্প বয়সে আপনার দাড়ি মোবারক কেন পাইকা গেল, আপনার পিঠ মোবারক কেন বুঝা হয়ে গেল? আল্লাহ হাবিব বলেন, ও আমার সাহাবারা, আল্লাহ রাব্বুল আলামিন বেনামাজি, হারামখোর, ঘুষখোর, সুদখোর, জালেম, মৃত্যু, এক কথার নাফরমানদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে যে আযাব ও গজবের ঘোষণা দিয়েছে, ওই এক সেকেন্ড আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। আমি চিনতে চিনতে আমি রসুলের দাড়ি পাইতে গেল, পিঠ মোবারক বুঝা হয়ে গেল যে আমার উম্মত কিভাবে জাহান্নামের আগুনে জ্বলবে। আমি রসুলের দাড়ি পাইতে গেল, পিঠ মোবারক বুঝা হয়ে গেল। কবরের যাত্রীরা, আমার বাজানেরা, খবরের কিন্তু কোনো বংশের পরিচয় নাই, পীরের পরিচয় নাই। আল্লাহ রসুল কিন্তু তার তোমার আমার চিন্তায় আল্লাহ নবীর দাড়ি মোবারক পাইকা সাদা হয়ে গেল, পিঠ মোবারক পর্যন্ত বুঝা হয়ে গেল। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আমি আপনাদের জন্য দোয়া করি, আমিও দোয়া চাই, মালিক যেন খাঁটি মুমিন বানাইয়া পুরাপুরি দিনের ভিতরে ঢুইকা আল্লাহর খাস বান্দা, নবীর খাস উম্মত হইয়া তারপর যেন কবরে যাইতে পারি। আল্লাহুম্মা আমিন। এরপরে লোকেরা হাত উঠা, গুনার কথা মনে করো, দুই চোখের পানি ফেলাইয়া বাবার দরবারে কাঁদো।